গাজায় খাদ্য, পানি, জ্বালানি আর ওষুধের মজুদ প্রায় শূন্য। ইসরায়েল হামাস যুদ্ধের 18 মাসে গাজায় ত্রাণ প্রবেশ আটকে দিয়েছে তেল আবিব। ক্ষুধা, তৃষ্ণা আর ওষুধের সংকটে বিপর্যস্ত লাখো ফিলিস্তিনি। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে মানবিক বিপর্যয়ের দায়ে ইসরায়েলের ভূমিকা মূল্যায়নে সোমবার শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে। জাতিসংঘ সাধারণ পরিষদের অনুরোধে নেদারল্যান্ডের হেগ শহরে শুরু হয় এই প্রক্রিয়া। টানা 5 দিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও সৌদি আরব সহ 38টি দেশ নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে শুনানিতে। পাশাপাশি শুনানিতে অংশগ্রহণকারী সংগঠনের তালিকায় আছে আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা ও আফ্রিকান ইউনিয়নও। আইসিজে এর শুনানিতে ফিলিস্তিনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ত্রাণকে যুদ্ধের অস্ত্রে পরিণত করেছে। এদিকে ইসরায়েল সরাসরি অংশ নিচ্ছে না শুনানিতে। লিখিত আপত্তি জমা দিয়েছে তেল আবিব। শুনানিকে ইসরায়েলের বিরুদ্ধে সাংগঠনিক নিপীড়ন বলে অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া জাতিসংঘ ও UNRWA এর ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যদিও রায় বাস্তবায়নে কোনো বাধ্যবাধকতা নেই, তবে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়বে বহুগুণ। যুদ্ধাপরাধের অভিযোগে বিশ্ব জনমত আরও প্রবল হবে ধারণা তাদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।